এর মধ্যে আছে মুসুরির ফল। তো এই ফলগুলো না ফিটালে পরে মুসুরির দানাগুলো বেরোবে না। তো এই যে দেখুন, এই যে ফলগুলো, এই ফলগুলো রোদে দেওয়া ছিল। এইভাবে যে বস্তার মধ্যে দিয়ে এইভাবে পিটিয়ে বার করতে হবে। একটু ফাটিয়ে দেখি। একটু মজা বেলটা, দুটোই ভালো, দুটোটাই তো হয়ে যাবে। এই যে দেখুন আমাদের বেল গাছ, ভয় লাগছে বেল আবার মাথায় না করে। এই যে 3টে পেয়েছি। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো নতুন বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, বড়দেরকে জানাই প্রণাম। তো এই যা গরম, হাঁসফাঁস করা গরমের মধ্যে রান্নাবান্নার কোনো রেসিপি আমি নিয়ে আসিনি। তো আজ আমি এই যে গাছের বেল, একদম টাটকা বেল, তো এই বেলেরই শরবত বানাবো, একদম ঠান্ডা ঠান্ডা। তো চলুন তাহলে বেল শরবতটা বানানো শুরু করি। তো গাছ পাকা বেল একদম পেকে হলুদ হয়ে গেছে। তো সচরাচর তো বেল কেউ খেতে চায় না, বাড়িতে এত বেল কিন্তু খেতে চায় না। তো যদি একটু শরবত করে দেওয়া হয় তখন আবার সবার ভালোই লাগে খেতে। তো ভাবলাম আজকে এই গরমের দিনে একটু শরবত বানাই। কি বাবা, গুঁড়ো দুধ খাবে? আচ্ছা দিচ্ছি, তার আগে বেলটা শ্বাসটা তুলে নিই। ওকে। তো এই কয়দিন এত গরম পড়ছে, সে আর কিছু বলার নেই, ভীষণ কষ্ট হচ্ছে। দুটো বেলেই হয়ে যাবে। তো এই যে ঠান্ডা জল নিয়ে এসেছি ফ্রিজ থেকে, একটু জল আমি দিয়ে দিচ্ছি। বেলটা ভালো করে আমি চটকিয়ে নেব। আজকে আজকে বেলের শরবত তৈরি হচ্ছে বাবা। তুমি খাবে তো? বাড়ির গাছে এত বেল, শরবত না বানালে আর খাওয়া হয় না, এমনিতে কারোরই খেতে ইচ্ছা করে না। তো কিছুদিন তো ভিডিও বানাতে পারিনি, বাড়িতে পুজো ছিল, চড়ক পুজো।
তার জন্য হয়ে ওঠেনি। তো আবার শুরু করলাম, এক এক করে দিতে থাকবো। এই গরমে একটু সমস্যা খুবই, সামনে ছেলের আবার পরীক্ষা রয়েছে, সেটাই ভাবছি গরমের মধ্যে কী যে করবে। নিয়ে যাওয়া নিয়ে আসাও একটু কষ্টকর, রোদ্দুর যা পড়ছে। তো বেলটা প্রথমে এই যে সিবড়েগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, বীজ আর এই সিবড়েগুলো আছে এগুলো বাদ। তো এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, তো ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা ছেঁকে নেব। এই যে দেখুন, পুরো বেলের এই কাপটাই আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি এভাবে। আচ্ছা, এরকম করে কত মজার হবে খেতে, তাই না বাবা? এমনি তো খেতে ইচ্ছা করে না, শরবত বানিয়ে দিলে তো খুব ভালো লাগে, তাই তো? তো এই যে দেখুন, এটা বাদ দিয়ে দেবো। মামা বাবা, এটা এখনো আছে জলের মতো মামা। তো দেখুন গোলাটা কত সুন্দর বেরিয়েছে, একদম স্মুথ। তো এবার আমি একটু বরফের টুকরো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বলো কি হয়েছে? এত বড় বড় টুকরো দাদা গ্লাসের মধ্যে ফিট করে হবে না, গ্লাসের মধ্যে ফিট হওয়ার দরকার নেই তো বাবা, আমি এর মধ্যে দিয়েছি, এর মধ্যেই গলে যাবে, নিয়ে ঠান্ডা হয়ে যাবে। তো একটা বাটি নিয়েছি, বাটিতে আমি একটু জল নিচ্ছি, টুকরো টুকরো হয়ে যাবে। টুকরো টুকরো হয়ে যাবে। তো এই যে আমল দুধ, আমল দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তুমি খাবে? দাঁড়াও। তো দুধটা আমি একটু গুলে নিচ্ছি। তো এখন আর জল গরম করা লাগছে না, ড্রামে থাকলেই জল এমনিতেই গরম হয়ে যাচ্ছে, এত তাপ দিচ্ছে। তো টক দই থাকলে টক দই দিলেও ভালো হবে। তা টক দই তো দেওয়াই হয়, তো আমি একটু আমুল দুধ দিয়েই বানাবো, টেস্টটা একটু ভালো হবে আরও। এই যে দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটা এক লাখটাই খেয়ে দেবো। এক লাখটাই খেয়ে নেবে? তাই? হ্যাঁ। দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দেব সামান্য একটু বিট নুন। তো চিনি গুঁড়োটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, 3 চামচ পরিমাণ দেব আমি চিনি গুঁড়োটা। তো সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো প্রাণ ঠান্ডা করা একদম বেল শরবত রেডি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর কালারটা এসেছে, খেতেও দারুণ টেস্ট হবে। আমি এবার গ্লাসে গ্লাসে ঢেলে দেব। আর একটু যাবে। ঠান্ডা ঠান্ডা বেল শরবত একদম রেডি হয়ে গেছে। তো আপনার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, এই গরমে একদম তৃপ্তিদায়ক। তো শরবত তো রেডি হয়ে গেছে, বাবানের আমি একটু টেস্ট করব, গরমে তো আমরা শেষ একদম।
প্রাণটা ঠান্ডা হয়ে গেল। দারুণ হয়ে যায় একদম। এত টেস্ট হয়েছে। দই দিয়েও করেছি, কিন্তু আমুল দুধের যে একটা টেস্ট, এটা খুব সুন্দর লাগছে। তো অবশ্যই আপনার বাড়িতে এভাবে ট্রাই করবেন। অনেক ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই গরমে সাবধানে থাকবেন। আজকের মতো তাহলে আসি।